আসসালামু-আলাইকুম দর্শক, টিউববিপু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। রেগুলার মতো আজকেও একটা ইউটিউবের নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে আমি অ্যাডসেন্সের যে হোম পেজটা রয়েছে এটা কমপ্লিটলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ আরপিএম, সিপিসি, তারপরে সিটিআর এবং মেন ব্যালেন্স কেন অ্যাড হয় না, এই বিষয়বস্তুগুলো নিয়ে আপনাদের সাথে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। মূলত মেইন টপিক থাকবে সিপিসি কি, সিপিএম কি বা আরপিএম কি, তারপরে সিটিআর কি, তারপরে ইমপ্রেসেড আরপিএম এগুলো কি, এবং অ্যাডসেন্সের মেইন ব্যালেন্স যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা একটু শঙ্কায় থাকেন যে ভাই আমার মেইন ব্যালেন্সে ডলার কেন অ্যাড হচ্ছে না। এই বিষয়বস্তুগুলো নিয়ে হিউজ পরিমাণে প্রশ্ন আমি পাই। তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব প্রপার একদম A to Z বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। পুরো ভিডিও জুড়ে থাকবেন বিপ্লব ফ্রম TUBERbipu। ভিডিও শুরু করার আগে একটি কথা না বলি না, যারা চ্যানেল নতুন এসেছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং প্রেস দ্য বেল বাটন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, নতুন যারা ইউটিউবিং শুরু করেন কিংবা মনিটাইজ পান তাদের একটা প্রশ্ন থাকে, ভাই আমার মেইন ব্যালেন্সে ডলার দেখাচ্ছে না কেন, বা মেইন ব্যালেন্সে শূন্য শূন্য দেখাচ্ছে কেন। আমাদের পেজ ভিউ, সিপিএম বা সিটিআর, তারপরে আরপিএম, তারপরে সিপিসি এগুলো শো করলেও আমাদের মেইন ব্যালেন্সটা 0 দেখায়। তো তাদের একটু শঙ্কা থাকে, আমি লট অফ প্রশ্ন পাই যে ভাই আমার মেইন ব্যালেন্সে ডলার শূন্য শূন্য দেখাচ্ছে কেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, মেইন ব্যালেন্সে যখন ডলারটা অ্যাড হবে তখন আপনারা শুধুমাত্র মেইন ব্যালেন্সে ডলার দেখতে পারবেন। আর কখন অ্যাড হবে, মূলত এই মাসে যদি আপনি আর্নিং করেন, অর্থাৎ এই যে মার্চ মাস চলতেছে, মার্চ মাসের পুরো আর্নিংটা, অর্থাৎ আমার যদি মার্চ মাসে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে আমার মার্চ মাসের পুরো আর্নিংটা আমার অ্যাডসেন্সের মেইন ব্যালেন্সে এপ্রিল মাসের অর্থাৎ পরের মাসের 12 থেকে 15 তারিখের মধ্যে অ্যাড হবে। এর আগে আমরা কিন্তু মেইন ব্যালেন্স শূন্য শূন্য দেখতে পারবো। তো আপনারা যারা কনফিউশনে ছিলেন এই বিষয়টা নিয়ে, এটা ক্লিয়ার করে দিলাম। তারপরে অ্যাডসেন্সের যে হোম পেজে যে জিনিসটা দেখায় পেজ ভিউ মূলত প্রতিদিন আপনারা যে পেজ ভিউটা পান বা প্রতি 7 দিন, যেটা ওইখানে আপনারা সিলেক্ট করে দিবেন পেজ ভিউয়ে, অর্থাৎ প্রতি 7 দিন দিতে পারেন বা লাস্ট 3 ডেজ বা লাস্ট 3 মান্থ বা লাস্ট মান্থ, যেটাই সিলেক্ট করে দেন ওইটা অনুযায়ী আপনারা পেজ ভিউটা দেখতে পারবেন। অর্থাৎ টুডে যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে পেজ ভিউ আপনি আজকে কত পেয়েছেন, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল যেগুলো রয়েছে আপনার অ্যাডসেন্সের আন্ডারে, ওই চ্যানেলে আপনি কত পেজ ভিউ পেয়েছেন বা কত ভিউ হয়েছে টোটালি একদম সব ভিডিও মিলে আজকে শুধুমাত্র কত ভিউ হয়েছে টুডে সিলেক্ট করে দিলে আপনি সেটা দেখতে পারবেন। এবং তারপরেই দেখা যায় পেজ আরপিএম মানে হচ্ছে রেভিনিউ পার মাইল, অর্থাৎ আপনি প্রত্যেক 1000 ভিডিওতে কত % ডলার পাচ্ছেন বা কত ডলার পাচ্ছেন, এটা হচ্ছে আরপিএম বা রেভিনিউ পার মাইল। তারপরে যেটা দেখতে পাই আমরা ডান দিকে ওই যে বক্সটার 3 নাম্বার যে সেকশনে উপরের দিকে, এটা হচ্ছে ইমপ্রেশন। তো ইমপ্রেশন মূলত হচ্ছে অ্যাড, অর্থাৎ আপনার যে পেজ ভিউটা রয়েছে এটার উপরে ডিপেন্ড করে আপনার কত অ্যাড শো হলো। সাপোজ আপনি সারাদিনে ভিউ পেয়েছেন 5000, এখন আপনার অ্যাড কত শো হলো, অ্যাড শো হয়েছে 2500 বা 2000 বা 1000 বা 500, যেটাই শো হয়েছে ওটাই হচ্ছে ইমপ্রেশন। তো ইমপ্রেশন হচ্ছে আপনার চ্যানেলে যতগুলো ভিউ হয়েছে বা পেজ ভিউ হয়েছে তার উপর ডিপেন্ড করে কতগুলো অ্যাড শো হয়েছে, ওটাই মূলত ইমপ্রেশন। তারপরে নিচের দিকে যেটা চলে আসে সেটা হচ্ছে সিটিআর, অর্থাৎ ওই বক্সের একদম বাম দিকে নিচের মধ্যে যেই সিটিআর জিনিসটা শো করে, এটা হচ্ছে সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রো রেট, অর্থাৎ পার 1000 ভিউতে বা পার 100 ভিউতে আপনি কত % ক্লিক পাচ্ছেন বা প্রত্যেক 100 ভিউতে আপনার কত % ক্লিক পড়ছে, এটাই মূলত সিটিআর, ক্লিক থ্রো রেট। এখানে যেহেতু পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে যদি 2% হয় তাহলে আপনি পার 100 ভিডিওতে 2টা করে ক্লিক পাচ্ছেন। অ্যাডের মধ্যে যদি 5% থাকে তাহলে পার 100 ভিডিওতে বা পার 100 ভিউয়ে আপনি 5টা করে ক্লিক পাচ্ছেন। যদি 10% থাকে তাহলে পার 100 ভিউয়ে আপনি 10টা করে অ্যাডের মধ্যে ক্লিক পাচ্ছেন। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া সিটিআর কত হলে অ্যাড অফ করে দিব বা আমার অ্যাডসেন্স সাসপেন্ড হয়ে যেতে পারে। তো এটা ইউটিউব থেকে বলা হয়েছে যদি আপনার লিগ্যাল ক্লিক হয়, আপনার যদি সেলফ ক্লিক না হয় বা নিজে থেকে যদি ক্লিক না করেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। আর যদি আপনার নিজের সন্দেহ মনে হয়, আমরা যেহেতু আগে থেকে ইউটিউবিং করছি, তো আগে এই যে সিটিআর বেড়ে গেলে অ্যাডসেন্সটা সাসপেন্ড হয়ে যেত ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে। তো আমরা কি করতাম, 15%-এর উপরে চলে গেলে আমরা কিন্তু স্কিপেবল অ্যাডগুলো বা যেই ভিডিওগুলোতে বেশি ভিউ হচ্ছে ওই ভিডিওটার মনিটাইজেশন অফ করে রাখতাম। তো আপনারা যদি সিটিআর নিয়ে ভয় থাকেন তাহলে যেই ভিডিওটাতে আপনার রাইট নাও খুব বেশি ভিউ হচ্ছে ওই ভিডিওটার কিন্তু মনিটাইজেশন অফ করে দিতে পারেন অথবা স্কিপেবল অ্যাড অফ করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সিটিআরটা কমে যাবে। তারপরে সবাই যেটা জানতে চায় সিপিসি কম বা বেশি নিয়ে আমি অনেক বেশি প্রশ্ন পাই। তো আজকের এই ভিডিওতে মূলত ক্লিয়ার হয়ে যাবে একদম আপনাদের সিপিসি সম্পর্কে। সিপিসি হচ্ছে প্রত্যেকটা অ্যাড ক্লিকের বিনিময়ে আপনি কত ডলার করে পাচ্ছেন বা কত সেন্ট করে পাচ্ছেন। ম্যাক্সিমাম টাইম বাংলাদেশের সিপিসি 00 থাকে, যার কারণে আমাদের
আর্নিং বা বাংলাদেশ ইন্ডিয়া যারা রয়েছেন তাদের আর্নিংটা অনেক কম হয়। তো ইন্ডিয়ার কথা বলতে পারলাম না, তো আমার যেহেতু বাংলাদেশি কন্টেন্ট এবং ইউনাইটেড স্টেটের কন্টেন্ট, তো আমি যদি অনেস্টলি বলি তাহলে বাংলাদেশি কন্টেন্টের কোনো সময় আমি CPC 0.01 পাই, অর্থাৎ প্রত্যেক একটা অ্যাড ক্লিকের জন্য আমি $0.01 অর্থাৎ 1 সেন্ট পাই। আর কোনো ক্ষেত্রে বা ম্যাক্সিমাম টাইমে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশি কন্টেন্টের ক্ষেত্রে আমি যেহেতু ভাইরাল নিউজ নিয়ে কাজ করি তো আর টিউটোরিয়াল নিয়ে কাজ করি, তো অ্যাভারেজ আমার 0.01 থেকে 0.00 থাকে, অর্থাৎ 0.00 থাকলে সেক্ষেত্রে আপনার RPM এর উপরে ডিপেন্ড করে কিন্তু ইনকামটা শো করবে। আর যেগুলো আমার বাইরের কান্ট্রির কন্টেন্ট রয়েছে, আপনারা জানেন একটা চ্যানেল রয়েছে যেটা আমি ওয়ার্ল্ড ওয়াইড নিশ নিয়ে কাজ করি, সেটার মধ্যে আমি CPC 0.03 সর্বনিম্ন 0.03 অর্থাৎ 3 সেন্ট থেকে শুরু করে 0.09 0.011 12 পর্যন্ত পেয়ে থাকি, অর্থাৎ একটা ক্লিকের জন্য আমি 3 সেন্ট থেকে 12 সেন্ট পর্যন্ত পেয়ে থাকি। আর সবার শেষে যেটা থাকে ইমপ্রেশন CTR, অর্থাৎ যে পেজ ভিউয়ের উপরে ডিপেন্ড করে ক্লিক পেয়ে যে CTRটা রয়েছে, এরকম ইমপ্রেশন CTR যেটা রয়েছে বা ইমপ্রেশনের উপর ডিপেন্ড করে শতকরা কত পার্সেন্ট ক্লিক পড়ছে, এটাই মূলত ইমপ্রেশন CTR। এটা অলওয়েজ 4 থেকে 5% বা 10% এরকম কিছু থাকে। তো আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম মেইন ব্যালেন্স কেন অ্যাড হয় না বা কতদিন পরে আপনার অ্যাডসেন্সের মেইন ব্যালেন্স অ্যাড হবে। 2 নম্বরে CPC অর্থাৎ ক্লিক থ্রু রেট কি এবং ক্লিক থ্রু রেট মূলত কীভাবে কাজ করে এবং RPM রেভিনিউ পার মাইল কীভাবে কাজ করে। তো পুরো ভিডিওতে এই বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে, অথবা ইউটিউব অথবা গুগল অ্যাডসেন্স সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তী Q&A সেশনে আপনার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটিও বাজিয়ে দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। স্টে হোম, স্টে সেফ।